আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আপনার চুরি হয়ে যাওয়া মাল ফেরত পাওয়ার খুবই সুন্দর একটি আমল। আপনার কোনো মাল, কোনো বস্তু, কোনো জিনিস, কোনো পাত্র, কোনো কাগজ বা কোনো দরকারি জিনিস হারিয়ে গেছে, আপনি কোনো মতে খুঁজে পাচ্ছেন না, আপনি হয়রান হয়ে গেছেন, তবুও খুঁজে পাচ্ছেন না। প্রিয় বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলি, কোনো মূল্যবান বস্তু বা কোনো দরকারি জিনিস যদি হারিয়ে যায়, খুঁজে যদি না পাওয়া যায়, যার জিনিস সেই জানে কষ্টটা কতটা, বেদনাটা কতটা। আর যদি হয়ে যায় মহামূল্যবান জিনিস, তাহলে তো হার্টটা মনে হয় অ্যাটাক করে নেবে। তাই আপনাদের কথা মাথায় রেখে, আপনাদের কথা চিন্তা করে আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি সত্যি খুবই উপকার ও মূল্যবান হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন এবং অবশ্যই অবশ্যই আপনি কাজটি করলে রেজাল্ট পাবেন। প্রিয় বন্ধু, প্রিয় ভিউয়ার্স, আপনার হয়তো মোবাইল, আপনার হয়তো কোনো জিনিস হারিয়ে গেছে, আপনার কোনো মূল্যবান বস্তু আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো মতেই আপনার মাথায় কাজ করছেন না, আপনি কি করবেন। অবশ্যই আপনি এই দোয়াটি অবলম্বন করুন। ইনশাআল্লাহ আপনার মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস আপনি খুঁজে পাবেন। দেখুন, মহান আল্লাহর প্রতি যদি ভরসা থাকে আপনার, সৃষ্টিকর্তার প্রতি যদি ভরসা থাকে আপনার যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি অবশ্যই এই কাজটি করতে পারেন। কথায় একটা কি আছে জানেন? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন, আপনার অবশ্যই কাজ হবে, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। কেননা এটি আমি বহু পেশেন্টকে দিয়েছি, তারাও উপকার পেয়েছে। ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন। একটিবার আপনি এই কাজটি করে দেখতে পারেন। যদি আপনার কোনো মূল্যবান বা কোনো দামি বস্তু যদি আপনার হারিয়ে থাকে বা নিখোঁজ হয়ে থাকে, আপনি করুন। কাজটি করতে গেলে সম্পূর্ণ ভিডিওটি এবার দেখতে থাকুন। এখন থেকে মূল্যবান টপিক হতে চলেছে। আপনি যদি এই কাজটি করতে চান, আপনাকে কি করতে হবে? প্রিয় বন্ধুরা, এই কাজটি করতে গেলে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে বা স্নান করতে হবে। ভালো করে গোসল বা স্নান করার পরে আপনি সুন্দর জামা ও কাপড় পরবেন। সুন্দর জামা কাপড় পরার পরে একটি সুন্দর স্থানে যে কোনো কালির কলম আর একটা সাদা খাতা নিয়ে বসবেন। আপনার আশেপাশে যেন কোনো মানুষকে দেখা না যায়। এটি এতটাই মূল্যবান, আপনি কোনো মানুষকে যদি দেখে ফেলেন, তাহলে এই টোটকাটি আপনি খাটবেন না। সব থেকে অতি উত্তম, আপনি ঘরের ভিতরে রাত্রে বা যে কোনো নির্জন সময়ে দরজা বন্ধ করে আপনি রাত্রেবেলা বা যে কোনো সময় আপনি লিখতে পারেন। তারপরে দরজা বন্ধ করে বসার পরে আপনি কি করবেন? দেখুন, স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনি পরপর 4টে লিখবেন। 1, 2, 3, 4। 4টে লেখার পরে আপনি কি করবেন? তাবিজটি ভালো করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করবেন। এই 4টে মাদুলি মানে তাবিজ আপনি মাদুলির মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে আটকে দেবেন। মোম দিয়ে আটকে দেওয়ার পরে তাবিজগুলো কি করবেন? এবার মূল স্টেপ, এটি আপনাকে মূল স্টেপ, আপনি ভালো করে শুনে তবেই কাজটি করবেন। তা না হলে হয়তো আপনার কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি আর করতে পারবেন না।
প্রিয় বন্ধু, এই 4টে তাবিজ যে আছে, এই 4টে তাবিজকে কি করতে হবে এবং এটি পবিত্র অবস্থাতে করতে হবে, অপবিত্র অবস্থায় করলে খাটবে না। প্রথম আমি 1 নাম্বারটা বলি, আপনি আপনার হাতে বাঁধবেন, মানে যার মাল হারিয়েছে তাকে হাতে পড়তে হবে। নাম্বার 2, যেই স্থান থেকে আপনার বস্তুটা হারিয়েছে সেই স্থানে ঝুলিয়ে দিতে পারেন বা পুঁতে দিতে পারেন। গেল 2। একটি, আপনি যে কোনো জায়গায় নদী বা গঙ্গা, মানে চলতি নদী বা গঙ্গা, অনেকেই বলবেন যে পুকুরে ফেললে কাজ হবে কিনা, একদমই কাজ হবে না। এটা নদী বা গঙ্গা, মানে পানি চলাচল করে সেই সমস্ত স্থানে আপনি এটি ফেলে দেবেন। আরেকটি থাকলো, একটি আপনি কবরস্থানের যে কোনো স্থানে আপনি পুঁতে দেবেন। কবরস্থানের যে কোনো স্থানে আপনি পুঁতে দেবেন, তাহলে দেখবেন আপনার যে মালটা নিয়েছে তার গা জ্বালাপোড়া করবে, তার অস্থিরতা ভাব আসবে, তার বিভিন্ন রকমের শরীর খারাপ করবে। যতক্ষণ না পর্যন্ত আপনার মালটা ফেলে না দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার জিনিস আপনাকে ফেরত না দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো জিনিস আপনাকে ফেরত না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার শরীরে বিভিন্ন রকমভাবে প্রবলেম দেখা দেবে। প্রিয় বন্ধুরা, এই কাজটিতে যদি আপনি রেজাল্ট না পান, 7 দিন পর আবার একবার করবেন, দেখবেন আপনি অবশ্যই পরীক্ষিতভাবে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আর ছোট্ট একটা কথা আমি বলে যাই আপনাদেরকে, এই কাজটি যারা করতে চাইছেন তাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। কি কাজ? এই ভিডিওটি অন্তত 5 জনকে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। ওগো রব্বুল আলামিন তাদের বাড়িতে আসমানিওয়ালা, জমিনিওয়ালা, জিন্নাতি, আসর, জাদু, টোনা সমস্ত কিছু থেকে মুক্ত করে দিও। খাস করে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও। আর আপনাদের যদি ফ্রিতে তদবির করাতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আপনি একদম ফ্রিতে দূর থেকে ট্রিটমেন্ট পাবেন। ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে পাশে থাকতে হবে। দূর থেকে কাজ করতে গেলে একটু সময় দিতে হবে। তাই আমি সকল ভাই ও বন্ধুদেরকে বলবো, যারা এই ভিডিওগুলি প্রতিদিন দেখেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর দেখেন, যার জিনিস হারিয়েছে সেই জানে বেদনাটা, কষ্টটা কতটা। তাই আমাকে বহু পেশেন্ট, বহু বন্ধু, বহু ভিউয়ার্স তারা আমাকে বারবার কমেন্টে জানাচ্ছে যে হুজুর এমন একটি পরীক্ষিত তদবির দেন যে আমরা যেন আমাদের হারিয়ে যাওয়া কোনো মাল বা হারিয়ে যাওয়া কোনো বস্তু যেন আমরা খুঁজে পেয়ে যাই। দেখেন, এই হারিয়ে যাওয়া মাল, হারিয়ে যাওয়া বস্তু খুঁজে পেয়ে গেলে যে কতটা আনন্দ, সেটা যে খুঁজে পায় সেই জানে। তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো, হয়তো আপনার যদি এই ভিডিওটি কাজে লাগে, হয়তো অন্য কারো কাজে লেগে যাবে। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে আপনারা লাইক, আর অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না। কেন এত কষ্ট করে ভিডিওগুলি বানাই, যখন প্রচুর লাইক আসে তখন নিজেকে আনন্দ মনে হয়। তাই আমি সকল ভিউয়ার্স, সকল বন্ধুকে বলবো, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ।